আমাদের সম্পদের উপর যখন জাকাত ফরজ হয়ে যাবে, অর্থাৎ যে পরিমাণ সম্পদ হলে আমাদের উপর জাকাত ফরজ হয়ে যায়, তখন যদি আমরা জাকাত প্রদান না করি, জাকাত প্রদান না করে ওই সম্পদ থেকে আমরা যদি সমস্ত সম্পদও দান করে দেই, তাহলে ওই দানের কোনো সওয়াব হবে না। কারণ দান করতে হবে পবিত্র জায়গা থেকে, পবিত্র সম্পদ থেকে। আর জাকাত জাকাত দিতে হয় সম্পদকে পবিত্র করার জন্য। তো আমরা যদি জাকাত না দিয়ে সম্পদ অপবিত্রই রাখি, সেই অপবিত্র জায়গা থেকে যদি সমস্ত সম্পদও কাউকে দান করে দেই, তাহলে আমরা দানের সওয়াব পাবো না, বরং আমরা উল্টা গুনাহগার হব জাকাত না প্রদান কারণে। এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। কারণ একটা জিনিস বুঝতে হবে, বাধ্যতামূলক জিনিসটা কি এবং ফরজ ইবাদতটা কি। জাকাত দেওয়া ফরজ, কিন্তু দান করা কিন্তু ফরজ নয়। দান করা দান করার নির্দেশ রয়েছে, আল্লাহ পাক বা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের নির্দেশ দিয়েছেন, কিন্তু দানটাকে ফরজ করেননি। আগে জাকাত দিতে হবে, কারণ জাকাতটাকে ফরজ করেছেন, তারপর আপনি দান দিন। দানটা একটা বিশেষ ইবাদত, আর জাকাতটা ফরজ ইবাদত। ৮টি খাতে আপনি জাকাতের অর্থ বা সম্পদ প্রদান করতে পারবেন। এই জিনিসগুলা আপনি মাথায় রেখেই জীবনযাপন করবেন, বা আমাদের সকলেরই করা উচিত।